আজরাইল এইবারে নিজের রূহটা যখন একবার ধরবে রে, একটা চিৎকার মেরে বলবে আল্লাহ আমি পারবো না আমার রূহটা দিতে। আরে মরণ যত কষ্ট আমি আগে জানি নাই রে রব্বি কারীম। এই মরণের ভয় আজরাইল পালাইবা রে। আজরাইলের রূহ কানা একবার পায়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াদৌড়ি চুরি করবে। ওর আল্লাহ বলবে আজরাইল ধর ধর তোর রূহটা ধর, আর দেরি করিস না। এই রে প্রাণ পাখি পালাইব রে, পালাইতে পারবো না। আজরাইল বলে রব্বি কারীম একটা সুযোগ আমারে দেন। সারা জীবন গোলামি করলাম, সারা জীবন কত রূহ আমি দুনিয়ার মধ্যে আনলাম, কত মার কল খালি করলাম, কত বোনের বিধবা বানাইলাম, কত স্বামী হারা হইয়া কত বোনকে বিধবা বানাইয়া দিলাম, কত স্ত্রীকে হত্যা করিয়া স্বামীর একাকার করে দিলাম, কত মায়ের কোল আমি খালি করলাম। আপনার হুকুম তালিম করেছি জীবনে তো আমি না বলি নাই। আজকে মালাকুল মউতে এই মৃত্যু যন্ত্রণা আমি কষ্ট পাইতেছি গো আল্লাহ, আমার রূহটা না নিলে যদি পারেন আমার একটু দয়া করেন। আল্লাহ বলবে আজরাইল কোনো গাফিল চলবে না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, রূহটা দিয়ে দাও। এরে আজরাইল নিজের রূহ ধরে আমার বেগে চিৎকার মারবে রে, চিৎকার মেরে ডাকতে বলবে আমার আল্লাহ এই জানটা নিয়ে যত কষ্ট রে আমি বুঝি নাই রে। আমি আজরাইল নিজের আর কন্ট্রোল রাখতে পারি না, আমি সহ্য করতে পারি না রে। কত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কত রূহ বাইর করলাম। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো, আজরাইল তার রূহটা যখন বাইর করে দিবে রে মুসলমান, তখন রব্বে কারীম থাকবো অবশিষ্ট একা। তখন কিয়া মুসলমান ওই দিন হলো হাসরের ময়দান, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে জিবরিল আমিন এখন দুনিয়ার মধ্যে কি অবস্থা, সব কি শেষ হয়ে গেছে? বলে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল আয় আয় তাড়াতাড়ি আয়। আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে রব্বুকে রব্বে কারীম আমার তো মনে হয় ডিউটি শেষ হয়ে গেছে, তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত ছিল সব শেষ। আমার আল্লাহ বলবে আজরাইল এখন অবশিষ্ট আছে কি কি আমার একটু জানাও। বলে রব্বুল আলামিন আজরাইল আমি আজরাইল মিকাইল ইসরাফিল আর মুসলমান শুনে নাও জিবরাইল এই চারজন আর আপনি মোট পাঁচজন। আমার আল্লাহ কয় আজরাইল রে এই দুনিয়ার মধ্যে তুমি শুনে নাও আমি হলাম স্রষ্টা, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে আজরাইল। সুতরাং আমার যাও যাও জিবরিল আমিনকে নিয়ে আসো, কারণ জিবরিলের তো আর কোনো দায়িত্ব নাই। ওরে জিবরিল আমিনকে নিয়ে আমার আল্লাহ কয় জিবরিল রে তুমি কেন কাঁদতেছিলে ওদিন যেদিন আমার হাবিবের জানটা কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়েছিলাম, সেদিন তুমি কেন কাঁদতেছিলে জমিনের মধ্যে আমি একটু জানতে চাই। জিবরিল বলে আল্লাহ ওদিন আমি কেঁদেছিলাম যে আমার ডিউটি শেষ হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসলাম 450 বার, আর আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম 24,000 বার। আমি জিবরিল কেঁদেছিলাম আল্লাহ আমি আর বুঝি দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না, আরে আমার নবীর সঙ্গে আর বুঝি আমার আলাপ হবে না রে। যেহেতু খাতামুন নবী নবীজির শেষ আমার নবী শেষ হয়ে গেছে রে মুসলমান শুনে নাও। জিবরিল আর কোনদিন তোমার জমিনের মধ্যে কারোর কাছে ওহী নিয়ে যাওয়া লাগবে না, সুতরাং তোমার আয়ু শেষ। আজরাইলকে হুকুম দিবে আজরাইল চলে যাও জিবরিল আমিনের জানটা কবজ করো। জিবরিল আলাইহিস সালামের কাছে আজরাইল যখন চলে আসবে সালাম দিবে আসসালামু আলাইকুম জিবরিল। জিবরিল ওয়া আলাইকুম আসসালাম। ও ভাই আজরাইল কিসের জন্য আসছো, আমার কাছে কেন আসছো? ডাকতে বলবে ভাই জিবরিল রে রব্বে কারীম আমারে পাঠাইছে প্রতিটা বস্তুর কাছে একবার আমি আসি, আজকে আপনার কাছে আসি। রব্বে কারীম আমার হুকুম দিয়েছে আপনার রূহটা নেওয়ার জন্য। জিবরিল আমিন আফসোস করে ডাকতে বলবে পরওয়ারদিগার আলম
আলম, সারা জীবনে আপনার হুকুম তালিম করলাম, কোনদিন তো না বলি না। ও আমার আল্লাহ, আমাকে একটু ভিক্ষা দেওয়া যায়নি, আমি মরতে চাই না। ওই মরণ যন্ত্রণা যে কত কঠিন রে আব্বা, একটু দিলের কান্ডা লাগান, শুনে না ওরে আমার বাবারা। এরে ডাকতে পারবে আজরাইল, আমি একটু রব্বে কারিমের কাছে আমার রব্বে কারিম যদি আমারে দয়া করে, ডাকতে বলবে আমার আল্লাহ, আমি জিবরিল ডেকে একটু দয়া করা যায়নি রে আল্লাহ। আল্লাহ বলবে জিবরিল রে, তুমি কি জানো না আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। তুমি সৃষ্টি, আমি স্রষ্টা, একমাত্র আমি আদর করে তোদের বানাইলাম, মানব বানাইলাম, সব শেষ করে দিছি। এখন তুমি জোড়া জমি আর থাকার চিন্তা করো না, কারণ আমি রব্বি কারিম দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবো, আর কেউ থাকবে না রে মুসলমান। শুনে নাও, জিবরিল আমিনের রূহটা, জানটা যখন ধরবে, ওই জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার দিবে রে, ওই জামানায় যদি মানুষ আমরা দুনিয়ার মধ্যে থাকতাম, এই দুনিয়াটা কেঁপে ধস্ম মুসলমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এই দুনিয়ার বড় মানুষগুলো যারা কবরে শুয়ে আছে রে, এরা পর্যন্ত তাদের কানের তালি লেগে যাবে, এত জোরে আওয়াজ দেবে জিবরিল আমিন। জিবরিল আমিনের এই আওয়াজ সপ্তম আসমান পর্যন্ত উঠে যাবে, চিৎকার মেরে কাঁদবে রব্বুল আলামিন, আমি এত মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি জানি না, আমাকে আর কষ্ট দিও না। কিন্তু আজরাইল ছাড়বে না, তাকেও নিয়ে যাবে, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলকে ডাকতে বলবে রব্বি কারীম, এখন আছে কে কে? বলে রব্বুল আলামিন, ইসরাফিল, আর আমি মিকাইল আর আজরাইল। বলে যাও যাও, চলে যাও ওই ইসরাফিলের কাছে, মিকাইলের চলে যাও, ইসরাফিলের কাছে চলে যাও, কারণ সিংহানি বসে আছে রে মুসলমান। ওই সিংহানিয়া যখন ফু দিয়েছিল, দুনিয়া উতাল পাতাল হয়ে গেছে। এখন ওই সিংহাখানা পাহাড়ের একটা চোয়ারের মধ্যে রয়েছে রে মুসলমান। যখন ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু ঘটে যাবে, ওই সিংহা পড়ে যাবে। সুতরাং ওই পড়ার আগে শুনে যাও, ওকে ফেলানোর আগে চলে যাও কার কাছে? মিকাইলের কাছে চলে যাও। মিকাইল যিনি পানি দেওয়ার দায়িত্ব আছে জমিনের মধ্যে, মিকাইলকে সালাম দিবে আজরাইল, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলবে ওয়ালাইকুম আসসালাম ভাই আজরাইল, আমার কাছে কেন আসছো? বলে আপনার কাছে আমি জরুরি সংবাদ নিয়ে আসি, এখনই আপনাকে চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। মিকাইল বলে কি বলতে চাও? সারা জীবনে রব্বে কারিমের হুকুম তালিম করলাম, আসমান জমিনের মধ্যে যত পানি, এই দায়িত্ব রব্বে কারিম দিয়েছিল আমারে, আমি দায়িত্ব পালন করেছি। আজকে তুমি আমার রূহটা নিতে আসছো, আমি এই দরখাস্ত করে দেখি আমার রব্বে কারিমের দরবারে। আরে মিকাইল ডাকতে বলবে রব্বে কারিম, ও বাদান, কত মানুষ কেউ তো মরতে চাই না রে। একটু আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে গেল, সবাই চাই বাঁচতে, কেউ তো যাইতে চায় না। আর দাওয়ার যদি এতই বাঁচতে চাও, কেন তুমি ইবাদত বন্দেগী করো না? কেন বাড়ির চিন্তা, কেন গাড়ির চিন্তা, কেন নারীর চিন্তা? এই দুনিয়ার মধ্যে একবার চিন্তা করার দরকার। হায়রে মন, এই চিরস্থায়ী থাকবো না। মুসলমান 1000 বছর, 500 বছর, 50 বছর যারা দুনিয়ার মধ্যে বসত বাড়ি করে গেল, তাদের আল্লাহ নিয়ে গেছে। আমি আপনার হায়াত 40 থেকে 50, 60 থেকে 70 বছর, তারপরও কেন এত চিন্তা করি না, মরণের চিন্তা করি না? মিকাইল ডাকতে বলবে আজরাইল একটু দাঁড়াও, আমি দরখাস্ত করে দেখি। দরখাস্ত করে ডাকতে বলবে রব্বে কারীম, আমি মরতে চাই না রে, আমি বিদায় নিতে চাই না। রব্বুল আলামিন ডাকতে বল মিকাইল, তুমি কি ভুলে গেছো আমি স্রষ্টা? সৃষ্টি থাকবে না, যেহেতু সৃষ্টি জগতের তুমি রে মিকাইল, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, তুমিও থাকবে না। মিকাইল চলুনায় বিনয় করবে। রব্বুল আলামিন ডাকতে বল মিকাইল কোন আফিল চলবে না, কারণ আমার আজরাইল গেছে খালি হাতে ফিরবে না। আজরাইল বল মিকাইল রে প্রস্তুতি নাও,
মিকাইল আলাইহিস সালামের রূহটা যখন ধরবে রে, মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, ওই সময় যদি দুনিয়ার মানুষগুলো থাকতো সব শেষ হয়ে যেত রে মুসলমান। আমার বাবারা, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এত জোরে চিৎকার মারবে, সাততলা জমিনের মধ্যে আওয়াজ পৌঁছে যাবে, এই জমিনের মধ্যে সব ধরে কম উঠে যাবে রে মুসলমান। শুনে নাও, এবার মিকাইলের শেষ, ইসরাফিলের কাছে যায় বলবে, ইসরাফিল আসসালামু আলাইকুম ভাই ইসরাফিল, আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? রব্বুল আলামিন আমারে পাঠাইছে। বলে আমার দায়িত্ব ছিল সিংহায় ফু দেওয়ার, 3টা ফু লাগায় দিলাম। প্রথম ফয়ে দুনিয়ার মধ্যে মুসলমান নাচানাচি শুরু হয়ে গেল, দ্বিতীয় ফি ভাঙ্গাচুরা শুরু হয়ে গেল, তৃতীয় ফুতে সব কিছু বিসর্জন হয়ে গেল। এখন আমি অবশিষ্ট আছি, ওই না আমার ওই সিংহাখানা, ওই বাসিখানা যায় দেখো চূড়ার মধ্যে দাঁড়ায় আছে। বলে আমাকে পাঠিয়েছে রব্বুল আলামিন, আর দেরি করা যাবে না, তোমাকে নিয়ে যেতে হবে। বলে দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বুল আলামিনের কাছে। ডাকতে বলবো, হে পরওয়ারদিগার আলম, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, জীবনে তো আপনার হুকুম অমান্য করি নাই রে আমার আল্লাহ, আমাকে কি একটা সুযোগ দেয়া যাবে না? আমাকে কি একটু হায়াতের মধ্যে একটু সুযোগ দেয়া যাবে না? রব্বে কারিম ডাকতে বলবি, ইসরাফিল শোনো, তুমি কি জানো না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? কারণ আমার ঘোষণা সৃষ্টি জগতের সব শেষ হয়ে যাবে, সুতরাং তোমাকে রাখা সম্ভব নয়। কারণ আমি ওয়াদা করেছি সৃষ্টি থাকবে, স্রষ্টা থাকবে, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, সুতরাং তোমাকেও যেতে হবে। ওরা মুসলমান, মিকাইলের রূহটা যখন আজরাইল ধরবে রে, ওই একই রকম হবে রে। কত মানুষের দাফন পরাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, দেখছি জানাজা পড়তে যা দেখি কান্দে রক্ত বাইর হইয়া কাপড়টা লাল হয়ে গেছে, গোসল করাতে যা দেখি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আইরে মরণ, আইরে মরণ, ওই মরণ থেকে পালানোর কোনো পথ না, এই পালানো সম্ভব নয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মরণের আর দিন আছে বাকি, ওই ইলাহি মরণের আর দিন আছে বাকি। বলো মরণের আর, ও গো এলাই মরণের আর দিন আছে। এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা রে শোনো, কত ভাই বিদেশ থেকে প্রতিদিন কপিনে করে লাশ আসে, গমের ঘরে কত মানুষ মারা যায়, নামাজের মধ্যে মারা যায়, পথের মধ্যে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, কখন কোন হালাতে মারা যায় কেউ বলতে পারি না। ওই মরণের পেয়ালা পান করতে হবে, কোন সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কি রে? রব্বুল আলামিন ডাকতে বলবে, আজরাইল খবর নাও, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সারা সীমালায় সপ্তম আসমান জমিনের মধ্যে দেখে আসে আমার সৃষ্টি জগৎ আর কিছু আছে কি না। আজরাইল এক কায়রে দেখবে মুসলমান, শুনে নাও, শুনে নাও, তাকায় বলবে, রব্বে করিম এখন অবশিষ্ট আছি আপনি আর আমি। তখন আজরাইল বুঝতে পারে না তারও দুনিয়ায় থাকা হবে না। তখন আজরাইল বুঝতে পারে না এই দুনিয়ায় আমার রব্বি করিম আমারেও ছাড়বে না। আমার আল্লাহ বলে, আজরাইল রে তুমি কে? কয় আমি সৃষ্টি। আমি কে? কয় আপনি স্রষ্টা। তালি দেরি করছো কেন? এখন তোমার পালা রে আজরাইল, তোমার পালা, দেরি করো না। আজরাইল কয়, রব্বি কারীম এতক্ষণ পর্যন্ত ভেবেছিলাম আমি থাকবো রে, আমার রুটা দিবা লাগবে,
আজরাইলকে ডাক দে, আমার রব্বি কারীম ডাক দে, বলবে আজরাইল আর দেরি করো না, কারণ আমি এখনই আখরি মেলা মিলা দিব, আমি এখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে রে, হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, আমি রব্বি কারীম কাজী হইয়া বিচারের মঞ্চে বসবো রে। জান্নাত জাহান্নাম বানাইছি, এর মধ্যে বিচারের ফয়সালা দিয়ে তাদেরকে আমি জান্নাত দিব। আমার প্রিয় মানুষগুলোরে, আমার প্রিয় বান্দা বান্দিরে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত দিয়া দিব। আর বেঈমানদের জন্য জাহান্নামের এত সুন্দর সুন্দর জাহান্নাম গুলো বানাইছি, আগুনে পুড়বে রে, পাথর মধ্যে দিয়া সাপে বিচ্ছু গর্জন মারবে, ওই জায়গা হবে এদের ঠিকানা। দেরি করো না আজরাইল, দেরি করো না। আজরাইল এইবার নিজের রুহটা যখন একবার ধরবে রে, একটা চিৎকার মেরে বলবে আল্লাহ আমি পারবো না আমার রুহটা দিতে, আরে মরণ যত কষ্ট আমি আগে জানি নাই রে রব্বি কারীম, এই মরণের ভয়ে আজরাইল পালাইবা রে। আজরাইলের রূহ কানা একবার পায়ে তাই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াদৌড়ি চুরি করবে। ওর আল্লাহ বলবে আজরাইল ধর ধর, তোর রূহটা ধর, আর দেরি করিস না। এই রে প্রাণ পাখি পালাইব রে, পালাইতে পারবো না। আজরাইল বলে রব্বি কারীম একটা সুযোগ আমারে দেন, সারা জীবন গোলামি করলাম, সারা জীবন কত রূহ আমি দুনিয়ার মধ্যে আনলাম, কত মার কল খালি করলাম, কত বোনের বিধবা বানাইলাম, কত স্বামী হারা হইয়া কত বোনকে বিধবা বানায়া দিলাম, কত স্ত্রীকে হত্যা করিয়া স্বামীর একাকার করে দিলাম, কত মায়ের কোল আমি খালি করলাম। আপনার হুকুম তালিম করেছি জীবনে তো আমি না বলি নাই, আজকে মালাকুল মউতে এই মৃত্যু যন্ত্রণা আমি কষ্ট পাইতেছি গো আল্লাহ, আমার রূহটা না নিলে যদি পারেন আমার একটু দয়া করেন। আল্লাহ বলবে আজরাইল কোনো গাফিল চলবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে রূহটা দিয়ে দাও। এরে আজরাইল নিজের রূহ ধরে আমার বেগে চিৎকার মারবে রে, চিৎকার মেরে ডাকতে বলবে আমার আল্লাহ এই জানটা নিয়ে যত কষ্ট রে আমি বুঝি নাই রে, আমি আজরাইল নিজের আর কন্ট্রোল রাখতে পারি না, আমি সহ্য করতে পারি না রে। কত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কত রূহ বাইর করলাম। ও যুবক বন্ধুরা শোনো না, শোনো, আজরাইল তার রূহটা যখন বাইর করে দিবে রে মুসলমান, তখন রব্বে কারীম থাকবো অবশিষ্ট একা। তখন কিয়া মুসলমান ওই দিন হলো হাসরের ময়দান, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সালিয়া। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় কান্দিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সারি। ছেলে মেয়ে পাশে এসে
কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি সারিয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া। লা ইলাহা অসহায় তাই এত দূরে রয়ে শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার ওধলাবালি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সাউন্ডটা একটু বাড়ান। যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 10টা পার হয়ে গেলে এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার জীবনে আমার জীবনে সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, কারণ মালাকুল মউত এই রাতের মধ্যে আপনার কাছে আসতে পারে। ভাই এই যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, কারণ আগামীকাল ফজরের নামাজ আদায় করতে পারবো কেউ বলতে পারি না, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনছে গো, আমি আপনি কেউ বলতে পারি না। সুতরাং রাত যেহেতু শুরু করেছি মৃত্যুবরণ করি না। ও যুবক, এই জন্য পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর,
নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ রে মুসলমান। এই মরণের হাত থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণের হাত থেকে কোন মুসলমান, কত রাজা, কত প্রজা, কত এমপি মন্ত্রী আসলো, ওরে মুসলমান বিদেশে যাইয়া হয়তো 10 বছর 20 বছর হায়াতের মধ্যে বাঁচবি, তারপরও মরণের পেয়ালা পান করা লাগবে। এই মরণের হাত থেকে বাঁচা সম্ভাবনা, জোরে জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় যারা আমরা প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। একটু মহব্বতে বলেন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়ার মুসলমান, এই মরণের হাত থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই রে, এই মরণের হাত থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই। এই রোগের কোনো ওষুধ নাই, কোনো ডাক্তার নাই, কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কত কাফের, কত মুশরিক কুরআনটাকে অস্বীকার করলো, কিন্তু ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আছে কত বলে না, আছে কি না? কুল্লু নাফসি যায়কাতুল মাউত, এই মরণের পেয়ালা থেকে বাঁচার পথ নাই। রাসূল কয় মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবী কয় লা ইয়ামুত, রাসূল কয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এই দুনিয়ার মধ্যে ইমানদার যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ বলে আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা জান্নাত,
আর এই মুমিনদের জন্য আমার নবী কয় মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল কয় লা ইয়ামুত, আল্লাহর যারা মাহবুব বান্দা হয় এরা এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নেয়, তবে মুসলমান লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই আমার হয়ে যার দরকার আল্লাহ ওয়ালা হয়ে মরার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এ যুবক শুনে নাও, আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার সম্ভাবনা। এই দুনিয়ার সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কি আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো কত মাটি মানুষের ফাঁকি দিলাম, কতই না জমিনের মধ্যে মানুষের জমিন ফাঁকি দিলাম, বাইরে ঠগাইলাম। ও যুবক, সন্তানের ফাঁকি দিলা, কত সন্তান কত মেয়ে ফুলারে ফাঁকি দিলা, এই কত মানুষের জমিন তুমি দখল করে নিলা। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। ও যুবক, যেদিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যুবক বন্ধু শোনো, রব্বুল আলামিন বলে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না কার? এ মুসলমান আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন আমি একাকার হয়ে যাব আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, সেই রাসূলের অনুকরণ অনুসরণ করে রব্বে কারীমের গোলামি করার দরকার আছে কিনা? ও ভাইয়া, যে না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল, একটু মহব্বতে বলেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গেছে বাবাই গেছে, দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় ওরে, যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে গো। আল্লাহুম্মা। ভাই আওয়াজ দিতে হবে, আলোচনা শুনতে হলে খুব আওয়াজ দিতে হবে। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান
ইমানদারের মৃত্যু হয় আর কাফেরদের মৃত্যু হয়। ইমানদারের মরণটা হলো আটা গুলায় খামির বানায়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিলে অনাসে বাইরে হয়ে যায়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ইমানদারের মৃত্যুটা ঠিক কেমনি আসানে হয়। বেঈমানদের মৃত্যু, কাফের দুশমনদের মৃত্যু বড় কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের কথা বলতে যাইয়া রে ইব্রাহিম আদম যিনি বলকের বাদশা ছিল, বলকের বাদশা ছিল ইব্রাহিম আদম, এই দুনিয়ার মধ্যে রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে গেছে। মরণের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা সতী সাথী বিবি দান করেছিল। বলকের বাদশা ইব্রাহিম আদম স্বামীকে ডাকতে বলে, স্বামী রে, আপনি সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, দুনিয়ার দান্দাবাজি ছেড়ে দেন, আসেন আল্লাহর পথে আসেন, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, মরণ তো আসবেই। বলকের বাদশা ইব্রাহিম আদম ডাকতে কয়, না রে বিবি না, এই দুনিয়ার মধ্যে আমার মরণের চিন্তা হয় না, মরণ বিলে কোনো ভয় নাই। মরণ আমাদের দেশে এখন মরা মানুষের সেলফি তোলে রে ভাই, দেখা যায় নাতি দাদার লাশকল। মুসলমান শুনে নাও, মৃত্যুর পরে কাপড়ের মধ্যে মুড়াইয়া আমার দেশে কত যুবক এখন বর্তমান সেলফি তোলে গো। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, যেহেতু গোরস্থানের মাহফিল, অন্য আলোচনায় যাব। মা বোনদেরকেও নিয়ে কিছু বলবো, যুবকদেরও নিয়ে বলবো। যদি আস্তে আস্তে আলোচনায় যাই, ধীরে ধীরে একটু কবরের দিকে ঘুরে আমি অন্য দিকে আলোচনায় চলে যাব। রব্বুল আলামিন যেন আলোচনা করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, হুজুরের ডাক দি, হুজুরের কাছে গেলেন, এক ইমাম সাহেবের কাছে ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামী তো ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না, প্রজাদেরকে কষ্ট দেয়, প্রজাদেরকে ধইরা ধইরা পিটায়। এই না কর আদায় করতে যাইয়া যারা কর ফাঁকি দেয় তাদেরকে শিরচ্ছেদ করে দেয়। এই জমিনের মধ্যে চক্রবৃদ্ধি সুদ খায় আমার স্বামী। ও আল্লাহর মাহবুব বান্দা, আমার স্বামীর একটু পরামর্শ দেন, দোয়া করেন যেন সে ভালো হয়ে যায়। আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, ইব্রাহিম আদম শোনো, ও ইব্রাহিম আদম, তুমি অন্যায় ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, মানুষের অন্যায় ছেড়ে দাও। ইব্রাহিম আদম কয়, ও হুজুর, তুমি আমাকে পরামর্শ দাও, কিন্তু আমার মরণের চিন্তা হয় না, মরণের ভয় অন্তরের ভিতরে লাগে না। কারণ এই মরণের চিন্তা অন্তরের ভিতরে যদি থাকতো, ওই ব্যক্তি মাহফিলের মাঠ থেকে পালাইতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, ওই ব্যক্তি ঘুষ খাইতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, সুদ খাইতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, জিনা ব্যভিচার করতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, বেপরদায় চলতে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, এই দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারতো না। মরণের ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, দুর্নীতি করতে পারতো না। কারণ মরণের ভয় যার অন্তরে নাই, সেই তোই পারে অন্যায় করতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মরণের ভয় যার অন্তরের ভিতরে, সে কি ফজরের নামাজ কাজা দিতে পারে? জোহরের নামাজ কাজা, আসরের নামাজ, মাগরিবের নামাজ ইশার নামাজ সম্ভব না। আসলে আমাদের অন্তরের ভিতরে মরণের কোনো টেনশনই নেই, মরণের চিন্তাই নেই। কেন যেন মরণটা বিলা একেবারে মানুষের ভিতরে ভয় নেই, উদাসীনী হয়ে গেছে। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো, উজিরি ডাক দেখা, উজির বলো, কেরে বাচ্চা ইব্রাহিম আদম ডাক দে বলো, উজির, হুজুরের কাছে আনছো কিসের জন্য? বলে, আপনি তো মরণের ভয় করেন না, প্রজাদের কাছ থেকে কর আদায় করেন, প্রজাদেরকে কষ্ট দেন, প্রজাদের রক্ত চোষেন। এই জন্য হুজুরের কাছে আনছি দোয়া চাওয়ার জন্য। যদি হুজুর দোয়া করে, যদি ভালো হয়ে যান। এর মসজিদের ইমাম সাহেব ডাক দে বলে, বলো কেরে বাচ্চা ইব্রাহিম আদম ডাক দে বলে, আদম রে, তোমার কি মরণের চিন্তা হয় না?
কয় না হুজুর না, কয় তুমি আজকে থেকে 100 বার ঘুমানোর সময় যখন তুমি রাত্রে ঘুমাইবা 100 বার মরণের চিন্তা করবা। যখন তুমি রাত্রে ঘুম থেকে উঠবা সকালবেলা 100 বার মরণের চিন্তা করবা। বলকের বাচ্চা ইব্রাহিম আদম স্বর্ণ দিয়ে একটা মুসলমান তাসবিহ তার করিয়া রাত্রে যখন ঘুমাইতে যায় মউত 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 মউত, আবার ঘুম থেকে যখন ওঠে ঘুম থেকে উঠে 100 বার দানা পরে মউত 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 মউত। কথা বুঝেন? মউত মউত। এখন মাস চলে যায় আরো চক্রবৃদ্ধি সুদ খায়, প্রজাদেরকে কষ্ট দেয়। ওরে ইব্রাহিম আদমের বিবি হুজুরের কাছে যা বলে, হুজুর কি দোয়া করলেন আর কি তাসবিহ দিলেন, রাত্রে ঘুমানোর আগে মউত মউত করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে মউত মউত করে রাজ্যে বসে। কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ মানুষকে কষ্ট দেওয়া তো বন্ধ হয় নাই রে। আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজও পড়ে সুদের কারবার করে। অনেকে আছে মুসলমান, শুনে নাও, নামাজও পড়ে মুসলমান ঘুষের কারবার করে। অফিসে বইয়া বইয়া ঘুষ খায়, আবার নামাজ পড়ে কপাল চুলে ফেলে। এর নাম মুসলমান, উপরে মুসলমান, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমার না তারা ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য মুনাফিক আছে শরিয়াতে নামাজও পড়ে সুদ ঘুষ গোপনে ঝাড়ে। জোরে কোন ঠিক কি? শরিয়াতে নামাজও পড়ে, ব্যভিচার অন্যায় জুলুম জিনা তারা গোপনে গোপনে করে। জোরে কোন ঠিক? কারে ফাঁকি দিবা? ফাঁকি দেওয়ার মতো পথ নাই। এ মুসলমান, নাই পরনায় সাক্ষী যদি 3 জন হয়, জিনার শাস্তির নাই পরনায় 3 জন সাক্ষী লাগে। ওরে দুজনের কাছে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা আছে, আমার রব্বুল আলামিন নিজে দেখছে গো। তোর বিচারের জন্য এটাই যথেষ্ট, আর দুনিয়ার মানুষের প্রয়োজন নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গোপনে গোপনে সুদ খাও, গোপনে গোপনে ঘুষ খাও, গোপনে গোপনে জিনা করো, গোপনে গোপনে ব্যভিচার করো, মনে করো কেউ দেখে না। কিন্তু রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়ার মতো এমন কোন বেটা দুনিয়ার মধ্যে নাই, এমন কোন সৃষ্টি জগতের কেউ নাই যে রব্বি কারীমের চোখের আড়াল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। উঠাউটি করেন কেন ভাই? ভাল লাগে না? আহা, মরণের ওয়াজ ভাল লাগে না? এই মিয়া, আজরাইল যখন ধরবো প্রসাব জম্মের কোরআন পড়াবো। 2-4 জন উঠছেন, খারাপ লাগে। মাহফিলে 2টা যে আমি প্রথম বুঝি, একটা হলো গজব, একটা রহমত। একটা রহমত, একটা গজব। বাংলাদেশের জাতীয় রোগ এখন ডায়াবেটিস, কারণ আপনাদের কপাল খারাপ। ধৈর্য ধরে বয়া থাকেন। সবচেয়ে ডাক্তারের ডাক্তার কে? জোরে বলেন কে? দুনিয়ার ডাক্তার কি? আমার রব্বে কারীম বড় ডাক্তার। আল্লাহ সহায়, আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ সবল। সুতরাং রব্বুল আলামিনের কাছে বয়া বয়া কাঁদবেন, জানলা আমার ডায়াবেটিস থেকে মুক্তি দাও, আল্লাহ আমার কঠিন ব্যাধি মাফ করো। আপনি নিজে উঠতেছেন, আরেকজনের ক্ষতি করতেছেন, সে আপনার দিকে চাচ্ছে, চা পর আপনি এই মাহফিলে যত গজব আসবে এগুলো আপনার ভাগে নিয়ে যাচ্ছে। বলছি না, 2টা যদি, একটা রহমত, একটা গজব। কেউ এই মাহফিল থেকে রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। আপনারা গজব নেওয়ার জন্য আসছেন না রহমত নেওয়ার জন্য আসছেন? জোরে বলেন, রহমত নেওয়ার জন্য না গজব নেওয়ার জন্য? আমি বেশি কষ্ট দিব না, কারণ আজ 2 দিন ব্যাপী মাহফিল, গতকালকে জাগছেন, আজকেও জাগতেছেন। বেশি কষ্ট দিব না, ভালো না লাগলে ছেড়ে দিব। ছেড়ে দিব, কর্তৃপক্ষ হুকুম দিলে ছেড়ে দিব, যেহেতু আমি আপনাদের কষ্ট দিব না। হয়তো আর ঘন্টা অনেক আলোচনা করবো, ঘন্টা অনেক আলোচনা করবো, আর আপনার আলোচনা আমার থেকে নিতে হবে। যত আলোচনা নিতে পারবেন, যেহেতু কর্তৃপক্ষ বারবার বলছে হুজুর একটু কবরের দিকে আলোচনা করবেন, এই জন্য আমি কবরের দিকে শুরু করছি। আমি বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করি। বাস্তবতা নিয়ে অনেক আলোচনা রয়েছে। অনেক যুবক ভাইয়েরা আসছেন, মা বোনেরা আসছেন,
এগুলো আলোচনার দরকার। অনেক মারা আছে, তাদের কিছু দেওয়ার দরকার। কিন্তু আপনাদেরকে নিয়ে এইগুলো আগে, কবরের ভয় ওয়াজ আমাদের যতই করি চোখে পানি আসবে না। কারণ আমাদের দেশের মানুষ এমন অবস্থা, এমন একটা জায়গা চলে গেছে, এই মানুষগুলোর অন্তরের ভিতরে ভয় ভীতি বলতে কিছু নাই। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, এর 1 মাস পরে ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, হুজুর কেমন তদবির দিলেন গো, স্বামীর তো পরিবর্তন হয় না। আমার দেশে অসংখ্য মুসল্লি আছে, নামাজ পড়ে সুবরি চুরি করে, নামাজ পড়ে স্যান্ডেল বদলায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে পরের হাতাল ঠেলে, নামাজ পড়ে পরের ফসল খাওয়ায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। এখন চরিত্র পরিবর্তন হয় নাই, তার মানে আপনার বুঝতে বাকি না আপনার নামাজ হয় নাই। নামাজ যে ব্যক্তির কবুল হয়ে যায় আপনি নিজেই বুঝবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে। যখন আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনার দ্বারাই সম্ভব নয় একটা অন্যায় করা, মিথ্যা বলা, কোনদিন পরকে ঠগানো, নিজের আমিত্ব দূর, মুসলমান আমিত্ব থাকা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ আমরা নামাজ পড়ি, অন্যায় করি গো। হুজুরের কাছে গেলেন, হুজুর একটু তদবির দেন, স্বামী তো পরিবর্তন হয় না। ইব্রাহিম আদমকে ডাকলেন, ডাকতে হুজুর বলে, বাবা তোমার মরণের ভয় তোমার ভিতরে নাই, তুমি কি মরণের চিন্তা করো? বলো, জি হুজুর করি। রাত্রে যখন ঘুমায় পড়ে মৌত 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 মৌত, কথা বুঝছেন? এদের লিপসন ভালোবাসা, অন্তরে ভালোবাসা যারা করছে, প্রেমিকার জন্য প্রেমিক মারা যায়, প্রেমিকার জন্য প্রেমিক ঘর ছেড়ে চলে যায়। আর এই মুখে ভালোবাসার কোনো দাম নাই, অন্তরের ভালোবাসা যখন হয়, অন্তরের ভালোবাসায় জীবন পর্যন্ত দিয়া দেয়। ধরে বলেন ঠিক কিনা? বলে, আমি দিনে ঘুমায় 100 বার মউত মউত বলি, রাত্র বলি 100 বার মউত মউত বলি। হুজুর চিন্তা করি, ইব্রাহিম আদম রে, আমি আপনার কাছে জানতে চাই, যদি আপনি 10টা মিনিটের, 1 দিনের, 3 দিনের জন্য আমাকে এই শেয়ারটা দিতেন, যেমন বাংলাদেশের মধ্যে এক সফল মুসলমান আমাদের একজন মন্ত্রী ছিল, দেশ নায়ক ছিল, ফখরুদ্দিন, যার নামটা মনে পড়ে যায়। ওরে মুসলমান, যখনই উনি প্রধান হলো, 2 নেত্রীর হাতের মধ্যে হ্যান্ডকাফ পরাইলো, কে আপন কে পর দেখার বিষয় না। এর মুসলমান শুনে নাও, তখন ওই জামানার মধ্যে 2টা বছর যত শান্তির মধ্যে ছিলাম, সেই শান্তি উঠা গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার এমন একটা মানুষের দরকার, দুর্নীতি দূর করার জন্য এমন মানুষের প্রয়োজন, যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। মুসলমান ডাকতে বলে, হুজুর আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ? আপনার কেন মরণের চিন্তা হয় না? যদি আমাকে 3টা দিন দিতেন, আমি চেয়ারের মধ্যে বয়া দেখতাম যে আপনার কেন মরণের চিন্তা হয় না, আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ? উজিরি ডাকতে বলে, হুজুর খবরদার, হুজুর করে বিশ্বাস করা যাবে না, ও চেয়ারে বসলে আর ছাড়তে যাবে না। আমার দেশের একই রেওয়াজ হয়েছে, যে আসে সে আর ছাড়তে চায় না। জোরে বলেন কথা কিন্তু বুঝিনি। উজির কয়, হুজুর খবরদার চেয়ার ছাড়বেন না, ওইটা খুব মজা। কত প্রতিজ্ঞা দেয়, এটা করবো ওটা করবো। যখন মুসলমান চেয়ারে বসে সব বলে যায়, গরিবের রক্ত শোষে, সমাজের রক্ত শোষে, নিজের পেটটা মোটা করে গরিবের দুঃখ বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? কারে দিয়া কারে বিশ্বাস করবো? ও মুসলমান শোনো, দুর্নীতিতে গোটা দেশটা গেছে ভরে, কারে বিশ্বাস করবো দুনিয়ার মধ্যে? মুসলমান শোনো, উজির কয় খবরদার, গদি ছাড়া যাবে না।
তো হুজুর একটা দিনের জন্য হনা। বলে একটা দিনের জন্য যদি না দেন, আমি দেখবো আপনি আমারে কয়েক ঘন্টার জন্য চেয়ারের মধ্যে বসতে দেন, আমি শুধু বসে দেখবো চেয়ারের দোষ না আপনার কপালের দোষ। ঠিক আছে, তোমার চেয়ারে দিলাম। এবার মুসলমান শোনো, হুজুর চেয়ারের মধ্যে বসে ডাকতে বলে, হুজুর বলো তো আমি এখন কে? আপনি ইমাম সাহেব, এই চেয়ারটা হলো, এই চেয়ারের মধ্যে যে বসবে সেই তো প্রধানমন্ত্রী। আমি আগে ছিলাম হুজুর, এখন প্রধানমন্ত্রী, এই 5 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী। কইছি হুজুর আপনি রাষ্ট্রনায়ক, তাহলে তুমি কে? আমি প্রজা। আমি কে? আমি রাজা। তাহলে আমি হুকুম দিই রায়, এখনই ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে, ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। ইব্রাহিম আদম যখন করে, ও হুজুর, হুজুর মানে প্রধানমন্ত্রী। এত বলছিলাম হুজুর, এখন এই চেয়ার যতক্ষণ তো আছে, এখন আমি হইলাম বলখের বাদশা। কথাবার্তা সাইজ করে বলিস, কথা বুঝছি রে বা। হুজুরকে কাম সারছে। হুজুর কয়, হুজুর যার হুকুমে হাজার হাজার মানুষকে ফাঁসি দিলাম, যার হুকুমে দুনিয়ার মধ্যে অন্যায় এটারে বেঅন্যায় বানাইলাম, মুসলমান নেইডারে অন্যায় বানাইলাম, দুনিয়ার মধ্যে কত নির্দোষীরে ফাঁসি দিলাম, কত মানুষকে বিনা অপরাধে জেল খাটাইলাম, এখন নিজের পে নিজে কুড়োল মারলাম। এর ডাক দেখো, এত কথা বলার সময় নাই, গ্রেফতার কর। ইব্রাহিম আদমকে যখন গ্রেফতার করা হলো গো, এবার ডাক দে বলে, জল্লাদ কোথায় রে? জল্লাদ আয় তাড়াতাড়ি আয়, জল্লাদ হাজির। কই একটা ভালো তরবারি নিয়ে আয়, ধারালো তরবারি নিয়ে আয়। আমি 1 থেকে 3 বলার মধ্যে ইব্রাহিম আদমকে চিরবিদায় করে দিবি। কারণ ইব্রাহিম আদম দুনিয়ার মধ্যে বাজারে তেরে নাই, তাকে জবাই করে দিব, সেজন্য আর বাঁচতে পারে না। এর জল্লাদ কয়, আমি কত মানুষকে দুনিয়ার মধ্যে জবাই করলাম। এর মুসলমান শুনে নাও। আরে জল্লাদ কয়, যার হুকুমে সারা জীবন মানুষকে ফাঁসি দিলাম, আজকে তার গলায় ফাঁসি পড়াইব, কেমনে হয়? হুজুর কয়, আমি কি এখন হুজুর আছি রে? আমি এখন রাষ্ট্রের নায়ক। আমি যেটা কইব এটাই হইব। জোরে কোন আল্লাহু আকবার, এই জোরে কোন আল্লাহু আকবার। এই যুবক বন্ধুরা শুনে নাও। বলে তত্তর কি ইব্রাহিম আদম থরথর করে কাঁপে রে, দরদর করে ঘাম ঝরে দেহ থেকে, চোখ দিয়া পানি ঝরে। এবার আল্লাহর মাহবুব বান্দা ইমাম সাহেব ডাক দেয়, ইব্রাহিম আদম তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে দিব। আর 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, জল্লাতের হাতে জীবন দিয়া দিবা। কারণ 5 ঘন্টার মন্ত্রী আমি, এখনো আরো 4 ঘন্টা বাকি আছে। এই 4 ঘন্টার ভিতরে প্রশ্নের জবাব যদি সঠিক দিতে পারো, তাহলে তোমার জীবন বাঁচবে। আর যদি না দিতে পারো, জীবন চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইব্রাহিম আদম কো, হুজুর কোন দি প্রশ্ন কিতা? আপনি এত কাঁপতেছেন কেন? কারণ দেখে আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, এখন কেন কাঁপেন? হুজুর, আরে ওই তরবারি দেখে বড্ড ভয় লাগে অন্তরের ভিতরে। দেখতে দেখতে সময় 4 ঘন্টা পার হয়ে যাবে, ওই তরবারি গর্দান কেটে ফেলবে, ভয় আমি থরথর করে কাঁপতেছি। কয় থরথর করে কাঁপতেছি, মরণ এত কঠিন রে, নিজের মরণ নিজের সামনে, নিজেই খাল কেটে কুমির আনলাম, আজকে মরণের জন্য অপেক্ষা ছিল। এই জন্য আমার অন্তর কাঁদে, আমার অন্তর, আমার ঘাম, আমার দেহটা থরথর করে কাঁপে। 1 নম্বর প্রশ্নের জবাব পাইলাম ঠিক, 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমার এত দেহ থেকে ঘাম ঝরে কেন?
এত গামতেছো কেন আমি জানতে চাই। ডাক দে কয় হুজুর আহারে কোন বুদ্ধিতে বাঁচবো, কোন বুদ্ধি কাজ করে না, এত প্রেসার বেড়ে গেছে, এত টেনশন, কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষ নির্দোষীরে দোষী বানাইলাম, এই দুনিয়ার মধ্যে কত মানুষকে বিনা অপরাধে দোষী বানাইয়া জেলখানার মধ্যে লাগাইলাম, কত মানুষের কষ্ট দিলাম, কত স্বামী হারা হইয়া বিধবা মা কান্দে, কত বিধবা নারী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কত স্ত্রী তার স্বামীকে হারাইয়া রাস্তার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে, কত সন্তান বাবা হারাইছে, কত ভাই ভাইকে হারাইছে, এই দুঃখের জন্য রে আমি কত বিনা দোষীরে দোষী বানাইয়া দুনিয়ার মধ্যে ফাঁসির মঞ্চে গেছি নিয়া আজকে নিজের মৃত্যুটা নিজের সামনে, এইটা আমার প্রেশানিত হইয়া দেহ থেকে ঘাম ঝরে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এই 2 নাম্বার প্রশ্নের জবাব উঠি। 3 নাম্বার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে জানতে চায়। তুমি তো ছিলে জালিম বাদশাহ, তোমার কান্নার কারণ কি রে ইব্রাহিম আদম? কয় হুজুর রে কেন কাঁদছি শোনে, কারণ আমি পহর গুনতেছি, আহারে বাড়ি ঘর সব থুয়ে গেলাম, আহারে কত না সুদ খাইয়া ঘুষ খাইয়া প্রজাদের কাছ থেকে করে নিয়া কত সুন্দর বিল্ডিং বানাইলাম, প্রাসাদ বানাইলাম, রাজদরবারের রাজত্বই বানাইলাম, চেয়ার বানাইলাম, এই শখের চেয়ারের মধ্যে আর বসা হবে না, আর এই চেয়ারের মধ্যে কতক্ষণ আর থাকবো রে, এই প্রেশানিত হইয়া চোখ দিয়ে আমার পানি বাইর হয়, আর চিন্তা করি এখনই বুঝি মরণ হয়ে যাবে, এই ভয়ে আমি কাঁদতেছি। ভাই আপনার 3 নাম্বার প্রশ্নের জবাবও ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়া বলে ইব্রাহিম আদম তুমি 1টা বছর ধরে 6 মাস ধরে শুধু মউত মউত মুক্তে বলো, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই জন্য ঘুষ তুমি ছাড়ো নাই, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই জন্য তুমি জিনা ছাড়ো নাই, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই কারণে তুমি প্রজাদের কষ্ট দেওয়া বন্ধ করো নাই, অন্তর থেকে মরণের চিন্তা করো নাই, এই জন্য প্রজাদেরকে দুঃখে রাখছো, নিজে সুখে থাকছো। ওই ইব্রাহিম আদম সেকেন্ডের মধ্যে যেহেতু তোমার মরণের চিন্তা হইছে রে, আমার জীবনটা ধন্য, এই নাও তোমার চেয়ার, আমি বুঝতে পেরেছি এই চেয়ারের মধ্যে বসলে আর মরণের চিন্তা হয় না। কত নেতা কয় 41 সাল, কেউ কয় 42 সাল, কেউ মুসলমান 40 বছর, কেউ কয় 25 বছর, 3 বছরের মুসলমান যাদেরকে বসাইলেন ডক্টর ইউনূস সরকার, এও আইয়া এখন 2 বছরের আগে ছাড়তে রাজি নয়। ফখরুদ্দীন তুমিও কয় 3 বছরের আগে ছাড়তাম না, যে আসে এই গদির একটা লোভ আছে মুসলমান, কিন্তু এই গদি যে চিরস্থায়ী নয়, এই চিন্তা ওদের মাথার ভিতরে নাই, জোরে বলেন ঠিক কিনা? যে আসে সেই আইরে মজা দেখছেন, 3 মাসের কথা কয়ে 3 বছর ঠেলে নিয়েছিল, কারণটা কি এগুলো? কারণ এর ভিতরে খুব মজা আছে। কথা কয় না, কথা কয় না। আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, আমার বিরুদ্ধে আমি কারোর গিবাত করা অভ্যাস আমার নাই, সত্য কথাগুলো যেটা বলতেছি খেয়াল করবে। দেখেন ফখরুদ্দীন আসলো 3 মাসের কথা কয়ে 2 বছর কাটাই, ঠিক কিনা? বেচার করছে ভালো, কিন্তু গদি ছাড়ে না, এর মধ্যে বসলে আর উঠতেছে না। আমার আগের বক্তা দেন বসে আছে ওয়াজ করতে, ছাড়তে চায় না, ঠিক কিনা? ঠিক কিনা? রাগ করেন না, বুঝানোর জন্য করতে, আবার আপনারা করেন না হুজুরের বিরোধিতা করবেন, এইটা যে কি আরাম, এইটাই বুঝি না। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আজরে বলেন কে? হয়তো আর 1 ঘন্টা বসবেন, তারপরে মাঠ শেষ, ঠিক কিনা? ঠিক কিনা? এই চিন্তা যদি থাকে, কেউ কি দখল করার জন্য চিন্তা করবেন? একজন বসবেন আর একজন বসতে দিবেন, কারণ চিন্তা করবেন যে এই মাঠে 1 ঘন্টা পরে আমার ছেড়ে দিতে জায়গাটা, জায়গা থাকবে আমার চলে যেতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে নাই। ইব্রাহিম আদম ডাক দে কয় বিবি এই নাও রাজ দরবারের চাবি, এই নাও রাজ সিংহাসন, আমি যার মধ্যে বসাবো রব্বি কারিম রে বুইলা গেছে,
আহারে আমি সুদের কারবার করি, ঘুষের কারবার করি, নিজে বড় মন্ত্রী, নিজেই আমি দেশের প্রেসিডেন্ট, এইটা নিজের ভিতরে অহংকার ফকর ঢুকিয়া দুনিয়ায় অন্যায় করেছি রে। আমি আর এই রাজ সিংহাসনে বসবো না, যার মধ্যে বইয়া আমার ইমান আকীদা সব চলে গেছে। আমি আজ থেকে আমার ঠিকানা বানাইব জঙ্গলায়, জঙ্গলায়। জোরে 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 চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ইব্রাহিম হুজুরকে ডাক দেবে, হুজুর আমাকে মাফ করে দেন, তওবা করে। আমি বুঝতে পেরেছি আমার কপালের দোষ, এই চেয়ারটার দোষ, কপালের দোষ না চেয়ারের দোষ। এর মধ্যে আসলে মানুষ সব ভুলে যায়, এই এসির মধ্যে আসলে সব ভুলে যায়। আমার আর বুঝতে বাকি, আমি আর একটা সেকেন্ড আর আমি সিংহাসনে বসবো না। ইব্রাহিম আদম তার রাজত্ব ছেড়ে দিয়ে ধন ভান্ডারের চাবি উজিরকে ডাক দে, উজির এই ধন ভান্ডারের চাবি দিয়ে দিলাম, যার যা লাগে নিয়ে যাও, আমি যার কাছে যা নিয়েছিলাম সব নিয়ে যাও। আমি বাঁচবো কয়দিন, 40 বছর 80 বছর, আগামী দিন বাঁচবো আমার বিশ্বাস নয়। ইব্রাহিম আদম তার প্রজাদেরকে বাইতুল মালের সব দান করে দিলেন, তোমরা যার যা খুশি নিয়ে যাও, কারণ আমার মরতে হবে, আমি কিছু নিয়ে যেতে পারি। শূন্য হাতে এসেছি, শূন্য হাতে বিদায়। বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা, সুতরাং আমার ওই একই ঠিকানা কবর। একই ঠিকানা কি যেটা বলেন কি বাদশাহ সেকেন্দার। কি কথাগুলো বলতে হয়, অনেক লম্বা আলোচনা, আমি বিস্তারিত বলতে গেলে সময় লাগবে 1-2 ঘন্টা, আপনাদের লস হবে। বাদশাহ সেকেন্দার উনি ইন্তেকালের আগে উজিরকে ডাক দে, উজির আমি যেদিন মারা যাব আমার কাফনের কাপড়ের ভিতরে মুড়াইয়া হাত দুখানা বাইরে রেখে দিই, হাত দুখানা বাইরে রেখে দিবেন। উজির বলে, হুজুর আপনি সারা বছর কর আদায় করছেন, গরিবের কষ্ট দিচ্ছেন, রক্ত শুষছেন, মরার পরও কি কর নেবেন? মরার পরও কি কর নেবেন? এই জন্য হাত বাইরে রাখবো। বাদশাহ সেকেন্দার বলতেছে, উজির মানুষ দেখে আমার শিক্ষা নিক, আমার স্বর্ণের অভাব নাই, রূপার অভাব নাই, সম্পদের অভাব নাই। আমি মার পেট থেকে শূন্য হাতে এসেছিলাম। জীবনের প্রথম কাপড় পরাইছে অন্য মানুষ, জীবনের শেষ কাপড় পরাবে অন্য মানুষ। আমার আর বুঝতে বাকি নাই, আমার নিজের কাপড় নিজে পরে বিদায় নিতে পারবো না। নিজের কাপড় প্রথম লজ্জাস্থান ঢেকছে অন্য মানুষে, কারণ প্রথম কাপড় পরেছেন অন্যের সাহায্যে, শেষ কাপড় পরতে হবে অন্যের সাহায্যে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা সেকেন্দার বলে, আমার হাত দুইটা বাইরে রেখে দিবা, মানুষ দেখে শিক্ষা নিক, আমার মতো যেন কিপ্টে বাদশা না হয়, আমার মতো যেন ধন সম্পদের মোহে না পড়ে, আমার মতো যেন বাড়ির লোভে না পড়ে, গাড়ির লোভে না পড়ে। কারণ মানুষ যেন দেখে শিক্ষা নেয় যে আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। প্রজা মরে গেলেও 3.5 হাত কবর, মন্ত্রী মারা গেলেও 3.5 হাত কবর, এমপি মরে গেলেও 3.5 হাত কবর। হয়তো কারুর জন্য একটু দামি কাপড় হয় গো, কারুর জন্য একটু নরমাল কাপড়, কিন্তু 3.5 হাতের বেশি জায়গা কেউ নিতে পারে নাই। ওই একই ঠিকানা, একই ঠিকানা প্রত্যেকেরই ওই 3.5 হাত কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, যে কথাগুলো আমি বলি, নাম্বার 1 হলো কবর, নাম্বার 2 হলো কবর। কবরের কথা বলতে গেলে মুসলমান, কবরে কোনো সকালের সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের জগৎ, মালাকুল মউত ইমানদারের কত পাওয়ার গো, ইমানদারের কত পথ। মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও সিরাজ সাহেব আমি এসেছি। আমি মালাকুল মউত, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আমি আজরাইল।
সিরাজ সাহেব রুহুল আমিন সাহেব আমি আইছি আপনাকে নেওয়ার জন্য। ডাক দিয়ে বলবে তুমি আমার নেওয়ার জন্য আসছো, কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আমি ঢুকবো তোমার মাথা দিয়া। কয় না না, আমার মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিব না। এই মাথা দিয়ে আমি সারা জীবন আমার মাওলার সিজদা করেছি, এই মাথা দিয়ে আমি আমার আল্লাহর সিজদা করেছি, দুনিয়ার কাউকে সিজদা করি না, দুনিয়ার কাউকে আমি আল্লাহ বলে ডাকি নাই। যেমন অলিদ একটা খোদা বানাইয়া, অলিদ একটা খোদা বানাইয়া আমার নবীর কাছে আসলেন, ডাকতে বলে মুহাম্মদ তোমার খোদা আর আমার খোদা এক নয়। তুমি বলছো আমার আল্লাহ নবী কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। অলিদ খোদা বানাইয়া ও মুসলমান মাটি দিয়া পুতুল বানাইয়া, গভীর মনোযোগ, মাটি দিয়া পুতুল বানাইয়া অলিদ প্রতিনিয়ত সিজদা করে গো, প্রতিনিয়ত সিজদা করে অলিদ। আমার বাবারা আমার দিলের কান্ডা লাগা শুনে নিবা, আলোচনাগুলো একটু দিলের কান্ডা লাগা শুনবা। আমার নবীজি সিজদা করে রব্বে কারীমের আমার আল্লাহ। অলিদ যে কয় মুহাম্মদ তোমার খোদা কথা কইতে পারেনি, তোমার খোদার যদি এত দাম হয়, তোমার খোদার যদি এত পাহাড় হয়, তোমার খোদা তুমি বলছো আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নয়, আর তুমি তার প্রেরিত রাসূল। তুমি যদি রাসূল হয়ে থাকো তোমার খোদার সঙ্গে আমার একটু আলাপ করায় দাও, তোমার আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলিদ বলতেছে মুহাম্মদ তুমি তো তোমার খোদা বলে দাবি করো, আমার খোদার লগে তোমার পরিচয় করে দাও, তোমার খোদার লগে আমার পরিচয় করে দাও। দেখছেন বদমাইশ বদমাইশ, তোমার খোদার লগে আমার পরিচয় করায় দাও। আল্লাহর নবী ডাক দে বলে অলিদ এই পৃথিবীর মধ্যে আমার খোদা তোমার লগে কথা কইতো না, তাকে পার একমাত্র ঠিকানা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে আমার পরে ঈমান আনো, আমার প্রতি ভালোবাসা অর্জন করো। যদি তুমি আল্লাহকে পাইতে চাও তাহলে কালেমার মালা পড়ে ইসলামের বিধান মেনে চলো। ওলিদ কয় মুহাম্মদ আমার খোদা কথা বলতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন বিশাল এক ময়দান বানাইয়া, বিশাল একটা ময়দান বানাইয়া দাওয়াত দিলেন। এই দাওয়াতের মধ্যে আসলো মুহাম্মাদের খোদা আর ওলিদের খোদা, দুজনের দুইটা খোদা। এখন নবীজি আসলেন, নবীর অনুকরণ অনুসারী যারা করেন, আপনার দ্বারা ইসলাম মানেন, আমার খোদারে কি দেখা যায়? জোরে বলেন দেখা যায়। কিন্তু হিন্দুদের খোদারে দেখা যায়, বৌদ্ধদের খোদারে দেখা যায়, খ্রিস্টানদের খোদারে দেখা যায়, ও মুসলিমদের খোদারে দেখা যায়, ওলিদের খোদারও দেখা যায়। ওলিদের স্বর্ণ দিয়ে একটা মূর্তি বানাইয়া এই মূর্তিটারে নিয়ে খাড়া করে রাখছে জমিনের মধ্যে। এখন মানুষের সামনে ডাকতে বলে ও বাবারা তোমরা শোনো, আমার খোদা কথা বলতে পারে। খোদার কাছে যে ডাকতে বলে ও খোদা কথা কও। পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে অলিদ আমি তোর খোদা, আমি তোর আল্লাহ, আমার অনুসরণ কর, আমার অনুকরণ কর, আমার সিজদা মার, আমার প্রতি অগাধ ভালোবাসা অর্জন কর। মুহাম্মাদের খোদার কোনো অস্তিত্ব নাই, মুহাম্মাদের খোদার কোনো দাম নাই, মুহাম্মাদের খোদার সঙ্গে আলাপ হবে না, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, সে যে বোবা। আর আমি তোর খোদা কথা বলতে পারি, আমারে তুই ভালোবাস, আমারে পূজা কর, তাহলে আমি যদি রাজি হয়ে যাই স্বর্গ পাবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে একটা ভেট ধরা হবে। আপনার আজকে বিশাল ময়দানে আমার খোদা যদি বলে আপনারে পূজা করতে তাহলে আপনি করবেন?
আমার খোদা যেটা বলবে, আমার নবী তো আর বুঝতে পারে না হাকিকতটা, এই তো চালাক মানুষ অলিদ। ঠিক আছে, আপনার খোদা যদি কথা বলে তারে মানতে বলে মানবে। বিশাল ময়দান, আমার নবী আইয়া মানুষের সামনে অলিদ বলতেছে ও খোদা, কয়জি। অলিদ যখন ডাক দিছে খোদা, কয়জি ভালো আছেন? হ ভালো আছি। উপস্থিত অনেক লোকজন হইছে, আপনি তো আমার অরিজিনাল খোদা? হ আমি আপনার অরিজিনাল খোদা। নাউজুবিল্লাহ, জোরে কর না। ওলিদ বলতেছে খোদা, জি আজকে হাজার হাজার মানুষ আইছে, এর মধ্যে আপনার আসল পরিচয়টা দিয়া দেন। খোদা কয় হ দিমু। কথা হইতেছে, খোদার লগে কথা হইতেছে, কারণ ওই পুতুলের মধ্যে দুষ্ট জিন ভর করছে। স্বর্ণ আর রূপা দিয়ে মূর্তি বানাইছে, এর মধ্যে জিন যে হাজির হয়েছে, আর কথা কইতেছে খোদা বানাইছে, জিন কয় হ। এখন আল্লাহর নবী চিন্তা করে কাম সারছে, খোদায় কথা কয় রে, আজকে তো মানুষগুলো সব বেঈমান হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। নবীজি আইয়া খোদার সামনে দাঁড়ায়া ডাকতে বলে, এই খোদা কথা বল, আমি কে? খোদার ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু। সুবহানাল্লাহ। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, উপস্থিত জনগণ শোনো, ইনি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, একে তোমরা অনুসরণ করো। আর ওকে পাওয়ার জন্য যিনি আমার আল্লাহ, তিনি হলো রব্বুল আলামিন। সুতরাং তুমি শোনো, ওই ওলিদেরও যে খোদা আমারও সেই খোদা, মুহাম্মাদেরও সেই খোদা। ওলিদের খোদা জুদা নয়, জুদা নয়, কারণ আল্লাহ ইলা নাই, কোন ইলা এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা মুসলমান রাসূল বা উম্মত হলো রাহমাতুল লিল আলামিন। তাকে অনুসরণ অনুকরণ করো। পুতুলের ভিতর থেকে যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল সবাই কালেমার মালা পড়ে নিছে। জোরে বলেন মারহাবা। সবাই পড়ে নিছেন, নবীজির কালেমা পড়ে নিছে। এবার মুসলমান শোনো, এইবার ওলিদ কি করলেন, তার ক্ষুধাটারে মানুষের সামনে দইরা এক আসারে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। জোরে বল আল্লাহু আকবার। ওলিদ কয় ক্ষুধারে, যেহেতু আজকে বড় মজলিসে আমার জুতা মারলি মাথায়, এখন তোরে সারা জীবন আমারে বললি তুই আমার খোদা, এখন দেখি আইয়া তোরও নাকি কোন খোদা আছে, তোরও নাকি কোন খোদা আছে। তাহলে এত কাল কোন খোদার ইবাদত করলাম, ভুল খোদার ইবাদত করলাম। সুতরাং তোর মতো ভগবানের দরকার নাই, তোর মতো ভগবানের দরকার নাই। এবার নবীজি আমার মুসলমান শুনে না, নবীজি চলতেছেন পথ দিয়া, এক জিন এসে সামনে দাঁড়ায় গেলেন। জিন সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। বলে ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর একটু আগে আপনাকে যে মজলিসের মধ্যে ওলিদ আপনাকে বেইজ্জতি করতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জিনটাকে আমি নিজ হাতে কতল করেছি নবী গো। এই দেখেন আমার তরবারি, এই তরবারির মধ্যে জিনের রক্ত এখনো লেগে আছে। ওই দুষ্ট জিন বড় বড় ওলিদের পুতুলের মধ্যে প্রবেশ করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। যখন আমি ওই পাশ দিয়ে যাইতেছিলাম, দেখি আপনাকে বেইজ্জতি করবে, আর ওর ভিতরে ঢুইকা আমি ওলিদের জিনটারে কতল করার ভিতরে আমি ঢুকেছিলাম। ঢুকে আমি কালেমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুসলিম জিন আর ও হলো মুসলিম জিন। সুতরাং আমার মুসলিম জিনটাকে চিরবিদায় করে দিছি। সত্য ইসলামের বিজয় হবে একদিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম ইমানদারের কাছে আসবে, ওই যে দুইটা জায়গা আল্লাহ বলে, তাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আর ইমানদারদের জন্য আল্লাহ বলে, তাতুলিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে বলেন মারহাবা।
যখন ইমানদারের কাছে রূহ মুসলমান আজরাইল আসবে, ডাকতে বলবে সিদ্দিকী সাহেব, ও সিদ্দিকী সাহেব এখন যেতে হবে বলবে না, আমার এই মাথা দিয়ে আমি সিজদা করেছি রব্বে কারীমের, এই দুনিয়ার কারোর মাথায় সিজদা দেই নাই, কারোর পায়ে সিজদা দেই নাই, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। ডাকতে বলবে তোমার মুখ দিয়ে ঢুকবো, কয় না মুখ দিয়ে ঢুকতে পারবা না, কারণ আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কুরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি হাদিস পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি রাসূলের দুরূদ পড়েছি, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। কয় তোমার চোখ দিয়ে ঢুকবো, কয় না আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি নাটক দেখি নাই, চোখ দিয়ে আমি কোনো বেগানা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে তাকাই নাই, সুতরাং আমার এই চোখ দিয়ে কানের কাছে যাবে, কান বলবে না দাঁড়াও, এই কানের ভিতরে দিয়ে তোমার ঢুকতে দিব না, কারণ এই কান দিয়ে আমি গান শুনি নাই, এই কান দিয়ে আমি দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের কথা শুনেছি, ওয়াজ নসিহতে বসে আলোচনা শুনেছি, সুতরাং আমার এই কান দিয়ে ঢুকতে দিব না। মুসলমান শুনে নাও, সব জায়গা ফিরে হাতের কাছে চলে যাবে, হাত বলবে দাঁড়াও আজরাইল, এই হাত দিয়ে আমি দান করেছি, মসজিদের দান করেছি, মাদ্রাসায় দান করেছি, কোথায় গোরস্থানে দান করেছি, দুনিয়ার মধ্যে আমার এই হাত দিয়ে যাত্রা গানে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোনো পতিতালায় টাকা দিই নাই, মদ গাঁজা জুয়ায় কোনোদিন টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, আল্লাহু আকবার বলো না, পা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পাতে তোমার ঢুকতে দিতে পারি না, আমার এই পাওতে কোনোদিন গুনই যাত্রা গান শুনতে যাই না, আমার এই পাওতে কোনোদিন সিনেমার হলে হেঁটে যাই না, আমার এই পাতে যখন ওয়াজ নসিহত হতো আমি গুটি গুটি পায়ে আস্তে আস্তে আগায় যেতাম, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যখন কোন কোরআনের মাহফিল হতো সেখানে যাইতাম, মসজিদে যখন আজান দিত মুয়াজ্জিন, তখন আমি আমার স্বামীর কাজগুলো, হাতের কাজগুলো রেখে তাড়াতাড়ি নামাজে চলে যেতাম, আমি জামাতে যাইয়া নামাজ আদায় করতাম। সুতরাং আমার পাদে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় থাকবে, রব্বুল আলামিন ডাকতে বলবে আজরাইল তোমার তমক ব্যক্তির জান আনার কথা ছিল 10 মিনিটে, এখন 11 মিনিট বাজে, তুমি কি তার জানটা কবজ করেছো? বলে রব্বে কারীম আমি ঢুকতে পারি নাই, কারণ আমাকে ঢুকার অনুমতি পাই নাই। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, এই যে যারা বসে আছেন এদের কত দাম, এই জায়গার মাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশ মদিনার মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানির ভয়। এ আমার বন্ধুগণ, আমার এই মাটির বড় দাম, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগামীকাল থাকবে ধানের জমিন, আমাকে বিধান থাকবে মুসলমান ইরির বলক, কিন্তু আজকে এই ময়দানটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আমার বাবারা, আমার দিলের কান্না লাগায় শুনে নাও, এবার আমার রব্বে কারীম ডাক দেব, আজরাইল জানটা কেন 1 মিনিট দেরি হয়ে গেল, আনতে পারো নাই? আল্লাহ আমি কি জোর করে ঢুকবো? কয় খবরদার, সুবহানাল্লাহ বলেন না, আমি কি জোর করে ঢুকবো? আল্লাহ বলবেন না, খবরদার, ইমানদারের কাছে জোরাজুরি করা যাবে না, আমার বান্দা যদি এইভাবে জোরাজুরি করা যাবে না, কারণ আমার গোলাম, আমার নবীর প্রেমিক, ওইভাবে তারা জোরাজুরি করা যাবে না। রব্বুল আলামিন বলবে যাও তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যে এক ডান হাতের মধ্যে তুমি জান্নাতের ওই 8টা জান্নাতের নিয়ামতগুলো তুমি হাতের মধ্যে নিয়ে যাও, বাম হাতের মধ্যে জাহান্নামের ওই বিবরণগুলো তুমি নিয়ে যাও, এবার নিয়ে চলে যাও, এবার রওনা হয়ে যাবে। আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল তুমি দাঁড়াও, তুমি কি চলে যাচ্ছ? বলে জি আল্লাহ, ওর জানটা আনতে যাই। বলে আমার বান্দার এমনি আনা সম্ভব নয়, আমার বান্দা জান্নাতের লোভে ইবাদত বন্দেগী করে নাই, আমার বান্দা আমি রব্বে কারীমের গোলাম, আমি রব্বে কারীমের পাগল ছিল, আমার নবীর প্রেমিক ছিল, সুতরাং জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, জোরে বলো মারহাবা, জান্নাতের দরজার উপরে লেখো আল্লাহু আকবার, মাসদরিয়ার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল এবার জান্নাত আর জাহান্নাম নিয়ে চলে আসবে, দেখাইবে বান্দা দেখো জাহান্নামের বিবরণ। এই জাহান্নামের গেটের মধ্যে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আছে, এই জাহান্নামের মধ্যে যদি তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, যদি জাহান্নামী হও, কত সাপ বিচ্ছু, কত যন্ত্রণাদায়ক আছে।
বান্দা ঝুঁকে যাবে ওদিকে, আমার আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও দাঁড়াও। আমার বান্দা যদি জাহান্নামের ভিতরে ঝুঁকে যায়, আমি রব্বে করিম জাহান্নামের আগুনগুলো হারাম করে দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এবার বান্দা যখন জান্নাত দেখাবে, এই দেখো জান্নাত তোমার বান্দা। ও বান্দা দেখো, আমার রব্বে কারিমের গোলামি করেছো, এই শীতের দিনে গোসল করেছো, ফরজ গোসল করে নামাজ দাঁড়ায় গেছো, এই শীতের দিনে কনকনে শীতের মধ্যে ওযু করে মসজিদে তুমি নামাজের জন্য গেছো, এই শীতের দিনে কম্বল ফেলে দিয়ে তুমি মসজিদে চলে গেছো, কত কষ্ট করেছো বান্দা, তোমার জন্য জান্নাত। তুমি দেখো, যা বলে বান্দা বলবে, আজরাইল বল দেখানোর সঙ্গে সঙ্গে ঈমানদার বলবে, আমি জান্নাতের আশায় আমল করি নাই, আমি আমল করেছি আমার রব্বে কারিমকে পাওয়ার জন্য, আমার নবীর পাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ওনাকে দেখানো হবে, কালেমা দেখাইব, আল্লাহু আকবার দেখাইব। সঙ্গে সঙ্গে দেখবেন ঈমানদার যখন মৃত্যুবরণ করে উপর দিকে একবার তাকায়, কারণ ওই আল্লাহু আকবার ধ্বনিটা দেখতে পায়। এবার ডান দিকে তাকায়া কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শেষ করার সঙ্গে সঙ্গে জানটা চলে যায়, কারণ রব্বুল আলামিন যখন আজরাইল যখন ওই কালেমা পড়তে যায়, চোখটা বড় করে দেখবেন, সঙ্গে সঙ্গে আজরাইল হয় চোখতে ঢুকবে, ঈমানদারের রূহটা যায় কয়েকটা জায়গা দিয়ে। এক নাম্বার হয় চোখ, আজরাইল ঢোকে হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, না হয় নাক দিয়া, না হয় গাল দিয়া, না হয় মাথা দিয়া। কারণ ঈমানদার, কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম এই মুখমণ্ডলটা বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক দিয়া। এই জন্য এই জান্নাতি মানুষের সম্মানের খাতিরে আর বেঈমানদের জানটা বাইর হয় পায়খানার রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়া। মুসলমান কান্দে রক্ত বাইর হয়ে যায়, গলা দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, ও যুবক জিহ্বাটা বাইর হয়ে যায়, কত না কঠিন মৃত্যু হয়। কিন্তু ঈমানদারের মৃত্যুটা এত সহজ আমার আল্লাহ করে দিয়েছে, কারণ একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মালাকুল মউত যখন আপনাকে নিয়ে যাবে, আপনজনেরা গোসলের জন্য আসবে, ডাক দিয়ে প্রতিবেশী রে, ও মুসলমান শোনো, এই মালাকুল মউত বলতেছিলাম 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও বাদানেরা শোনো, কেউ বুঝি না, কেউ আমরা বুঝি না, কেউ শুনি না। মায়াতকে গোসল করানোর জন্য রওনা হয়ে যায়, ডাকতে বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আমার কষ্ট দিস না, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণায় আছে, অনেক কষ্টের মধ্যে আছি। দুনিয়ার মানুষ যদি ওই মরা মানুষের কান্না শুনতো, ওই মরা মানুষের চিৎকার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলা যাবে না আল্লাহ। আর মুসলমান আপন কাপড়গুলো খোলার সময় এরকম অনুনয় বিনয় করবে, ঘর থেকে বাইরের সময় অনুনয় বিনয় করবে গো, জানাজার সময় অনুনয় বিনয় করবে। কেউ আমরা বুঝি না, কবরে নামানোর সময় একই অবস্থা, বারবার বারবার আমাকে বলবে, ও ইমাম সাহেব, ও আমার আদরের ভাই, ও আমার আদরের বোন, ও আমার আদরের ভাই, আদরের বাবারে, আমারে বিদায় করে দিস না। মুসলমান দুনিয়ার কেউ মানুষ বুঝি না, মায়েতকে বিদায়ের জন্য তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে যায়, ঘর থেকে বাইর করে বারান্দায়, বারান্দা থেকে বাইর করে মুসলমান উঠানে, উঠান থেকে একবারে গোরস্থানে জানাজার নামাজ পড়ায় যখন বিদায় করে দেয়, ওই কবরের ভিতরে 2 জন মুসলমান, শুনে নাও, আমরা জানি 2 জন ফেরেশতা আছে ওই কবরের জগতে। মুসলমান ও যুবক, আমরা সবাই জানি কবরের ভিতরে মুনকার নেকির আসে। আমার বাবারা, আমার শোনো,
কেরামান কাতিবিন যার যার আমলনামা লিখে রাখছে। আর ওই দুইজন ফেরেশতা মুসলমান, ও মুসলমান আমার শোনো, দুনিয়ার মধ্যে যা কিছু লিখে রাখছে এই আমলনামাটা যার যার আমলনামা তার লেখা লাগবে। কবরে যেদিন শুয়া দিবে সর্বপ্রথম তোমার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আপনার আমার কবরের ভিতরে নুমান ফেরেশতা আসবে, ডাক দিয়ে বলবে রুহুল আমিন সাহেব ওঠো। ওরে যখন উঠায় দুনিয়ার মানুষ শোনো, অনেকেই কবরটা একটু বড় দেয়, একটু জায়গা রাখে রে, উঠায় বসাবে বুঝি মাথা লেগে যাবে। না রে বাজান না, গমের মধ্যে যেমন স্বপ্ন দেখি পুলিশে দাবড়ায়, কত না বাঘ শিয়ালে খায়, দৌড়ায় আর দৌড়ায়, ঠিক একই অবস্থা হবে কবরের মধ্যে। ডাক দে বল বান্দা ওঠো। মুসলমান নুমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাপড় থাকবে, একটা হলো নেকির কাগজ আর একটা হলো বদের কাগজ। একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এবার আমলটা ধরায়া দিবে 80 বছরের 50 বছরের জিন্দেগি তুমি কি করছো বান্দা। এবার হাতের মধ্যে নিয়ে দেখবে, আরে কত রাকাত নামাজ পড়লাম গো, কত দান ধ্যান করলাম, কত ভালো কাজ করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না দুনিয়ার মধ্যে মঙ্গলজনক কাজ করেছি। বান্দা বলবে এবার লিখে দাও, বান্দা তুমি লিখে দাও। ফেরেশতা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো মুসলমান কলম নাই, আমি কলম বিহীন আমি লিখবো কেমনে। ডাক দে বলবে নুমান ফেরেশতা ডাক দে বলে বান্দা, ও বান্দা ওঠো, কারণ কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। প্রত্যেকের আমলনামা দিন কোন মুসলমান আপনি বলতে পারবেন না আমি লিখতে জানি না, আমি টিপসই চলবে না, যার যার আমলনামা তার লেখা লাগবে। এবার বলবে বান্দা লিখে দাও, বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলে বান্দা তোমার হাতের ডান হাতের ওই শাহাদাত আঙ্গুল মুবারক কলম, আমি তোদের পায়ে ধরে বলে যাই আজ থেকে আর ঘুষের কারবার করিস না, হাত দে, সুদের কারবার করিস না, এই হাত দেওয়ার অন্যায় করিস না, জুলুম করিস না রে মুসলমান। এই হাতের মধ্যে আরো যুবক, এই হাত দিয়ে অন্যায় কাজ করিস না, এই হাত দিয়ে আর কোনোদিন অন্যায় কাজে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে ভালো কর্ম করো। এই ডানাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম রে। ডাক দে বলে বান্দা তুমি তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমি কাগজ পাবো কামেত, কলমে তো কালি নাই। বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বলো মারহাবা। আমি আজকে আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই রে যুবক, আল্লাহর হস্তে এই মুখ দিয়া বিড়ির মধ্যে টান মারিস না, এই মুখ দিয়া আজ থেকে আর গাজার মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে আর মুসলমান শোনো, এই মুখের মধ্যে আর তোরা ফেন্সিডিল দিস না, ইয়াবা দিস না। এই মুখের থুতু মুবারক যদি নষ্ট হয়ে যায়, কলমের কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা সম্ভব নয়, সম্ভব নয়। এই মুখটার মধ্যে কেমনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন যখন তুমি মায়ের গর্ভে ছিলা, আমার আল্লাহ পাক তোমারে আমার খাওয়াইছে নাবির সঙ্গে নাবি জুড়াইয়া। কারণ এই মুখের মধ্যে তোমার কুরক্ত খাওয়াই না, এই মুখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি খাওয়াই নাই। কারণ আমার বান্দা আমার জিকির করবে, এই বান্দা আমার নবীর দুরূদ পড়বে, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবে। এই জন্য মুখটারে আমার আল্লাহ কত পবিত্র রাখছে। আর সেই মুখের মধ্যে মুসলমান হইয়া কেমনে তুমি বিড়ির মধ্যে টান দাও, গাদার মধ্যে টান দাও। ও যুবক আমার বড় কষ্ট লাগে রে, এই মরণের চিন্তা যার মধ্যে আছে রে মুসলমান, এ কি এত বড় অন্যায় করতে পারে? অন্যায় করা সম্ভব নয়। ধরে ধরে বলেন ঠিক কিনা? এই জন্য কদিন আগে একটা গান গাইলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, বলো খারে যত খাবি জম্মের খাওয়া খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না।
ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, করজান মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কি না? পা যাবে নি? বিড়ি পা যাবে? পাইলে পারে 2 প্যাকেট নিয়ে যান কবরে। আবার একটা গান গাইলাম কিছুদিন আগে, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। দাড়িগুলো পাইকে গেছে, দাঁত পড়ে গেছে, টান দেয় এমন কায়দায় পাশে ঠোস পড়ে, কবরের ভিতর আগুন পাবি, বিড়ি সিগারেট পাবি না। অন্ধকার রাত্রে বিড়ি টানতেছে, মনে হয় জুনি পোকা উঠতেছে, যায় দেখি মানুষই টানতেছে। জুনি পোকার পাছায় কি হয়? আগুনে না? দেখছেন নি? জুনি পোকা আছে না? কথা কয় না? জুনি পোকা আছে রে, জুনি পোকা টিপ টিপ করে আগুন জ্বালায় অন্ধকার রাত্রে। আর আমার দেশের শলক পোকা না, এইটা আমার দেশের মুরব্বীদের দেখা যায় দাড়ি মোছ সব পেকে গেছে, বড় বড় মরার আগে দিয়েও ওই রকম খাচ্ছে। এখনো বড় কষ্ট হয়, এখনো যদি শিক্ষা না হয়, মানুষ মরে গেলে হিন্দুদের দায় মরার পরে মুহি আগুন, আর আমরা মুসলমান মরার আগেই দিচ্ছি আগুন। যারা বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়। কি যে বলবো ভাই, ওই যে আপনাদের ওই এলাকার মধ্যে এক বক্তা আছে, ওয়াজ করে, বগুড়ার এক বক্তা, সিরাজগঞ্জের আপনার বাসু মৌলানা। ওর কথাটা খারাপ বলে না, যে ওর গায়ে কয় গন্ধ, হাতে কয় গন্ধ, পায়ে কয় গন্ধ, জামায় কয় গন্ধ, ওর কাছে কেমনে বউ থাকে রে আল্লাহ। কথাটা খারাপ বলে না, সেদিন ওয়াজ আমার সাথে ছিল কদিন আগে, দেখ আমি শুরু করছি, আমি কথাটা ভালোই করছি। কেমনে থাকে, বড় কষ্ট। আমার বাজানেরা, অনুরোধ করব, এই মুখের মধ্যে এগুলো দিয়া বন্ধ করতে হবে। মাদক সেবন করা হারাম, মাদক সেবন করা যাবে না। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, বান্দা চিৎকার মেরে ডাকতে বলবে, ফেরেশতা আমি কালি পাবো কই? বলে কালি তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, রে যুবক, আজ থেকে আর মুখের মধ্যে গাঞ্জা বিড়ি দিস না, আজ থেকে আর মুখের মধ্যে ইয়াবা ফেন্সিডিল দিস না। এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে বল আল্লাহু আকবার। ডাকতে বলবে বান্দা, আমি কি পাইলাম? কালি পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবেন, বলবেন দাই লেখো, তাড়াতাড়ি লিখে দাও, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। লেখা শেষ, হাত থেকে ছিনিয়ে নিয়ে আর 1 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হবে, বলে বান্দা লেখো। এবার দেখে রে, 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ ছেড়ে দিল। 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবনে, আমার জীবনে যত নামাজ ছুটে গেছে, এটার যদি হিসাব আল্লাহ ধরে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আছে আপনি হিসাব করে মিলান, 5 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত ফরজ, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ, মোট কত? 70 রাকাত নামাজ। আর এই 70 রাকাত নামাজ হলো ফরজ, আর নফল সুন্নাত দিয়ে ধরেন আর কিছু। এই 1টা ঘন্টা, 24টা ঘন্টা আল্লাহ দিছে আপনাকে, 1টা ঘন্টা মাত্র নামাজের সময় নষ্ট হয়। কয়টা ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা, ধর 2 ঘন্টায় 1টা ঘন্টা যিনি আপনাকে সৃষ্টি করলো, যিনি আপনাকে এত মায়া করলো, আপনাকে ভালোবাসলো, সেই রব্বে কারিমকে কি 1টা ঘন্টা দেওয়া যায় না? কথা বলেন না, কত ঘন্টা? সবই তো আপনার দিছে, 1টা ঘন্টা আল্লাহরে দিবেন মাত্র। কয়টা ঘন্টা? 1টা ঘন্টা। আর নফল সুন্নাত দিয়ে 1টা ঘন্টা, মানে 2টা ঘন্টা। আপনার থাকতেছে কয় ঘন্টা?
22টা ঘন্টা আপনার আর 2টা ঘন্টা ইসলামের জন্য দিবেন, আল্লাহর জন্য। এটাও পারতেছেন না, আল্লাহ কি আপনারা কেমনে জান্নাতে দিবে এইটা আমার বুঝি আসে। বন্ধুগণ আমার শুনে নাও, বান্দা তাকা দেখে ডাকতে বলবে আমি লিখতে জানি না রে। ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। উপর থেকে চাপ দিবে, নিচ থেকে চাপ দিবে। রে মুসলমান শুনে নাও, এত কষ্ট দিবে গো। ও আমার যুবক বন্ধুরা শুনে নেন, এত কষ্ট, এত কষ্ট রে মুসলমান। এক একটা হাতুড়ি দিয়া বাড়ি দিবে, মন মন মাটি নিচেই, গজ গজ মাটি নিচেই চলে যাবে। আবার উত্তোলন করবে, আপনার লেখায় ছাড়বে। যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, কবর থেকে নোমান ফেরেশতা আপনারা যাবে না, বান্দারে লেখা হয়ে যাবে। আফসোস করে ডাকতে বলো গুড বাই বান্দা, বিদায়। কারণ কবরে যা যা হয়, যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনাদের গোরস্থানে যাইয়া এই গোরস্থানে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বান্দিয়ে আপনি আড়ালে দাঁড়ায় থাকবেন, সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। ওরা মুসলমান খাবে আর টালু মালু তাকাবে। একমাত্র কবরে আযাব মানুষ আর দানব বুঝতে পারে না। ওই কবরে আযাব যদি দুনিয়ার মানুষ দেখতো, এই কবরে আযাব যদি দুনিয়ার মানুষ বুঝতো, এই দুনিয়ার মানুষগুলো আপেল করে মারা যেত। ওই আপনার বাবার চিৎকারে, এই যে গত সপ্তাহে ভূমিকম্প হয়েছে, যেমন দুনিয়াটা থরথর করে কাঁপছে রে, ওই কবরবাসীর চিৎকারে দুনিয়ার মাটিগুলো কেঁপে যায়। ওই কবরবাসীর চিৎকারে রে মুসলমান শুনে নাও, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এই তাদের কান্নার আওয়াজ যত প্রাণী আছে অন্যান্য প্রাণী বুঝতে পায়। একমাত্র আপনি বাড়ির কাছে বসে আছেন, ঘরের সামনে বসে আছেন, আব্বা মার কবরের, ওই কবরের খবর নিতে পারেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণের আর কয়দিন আছে বাকি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের ও গো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে। এরে মুসলমান, পৃথিবীর পালানোর কোন জায়গা নাই রে। পৃথিবীর প্রান্ত থেকে যেখানেই থাকো না কেন, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। যুবক বন্ধুরা রে, আমি বলতেছিলাম যে কথাটা, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ থাকবে না, থাকা সম্ভব হয় না। অবশিষ্ট থাকবে 4 জন ফেরেশতা। ও মুসলমান শুনে নাও, যিনি দুনিয়া সৃষ্টির রহস্য যারা পড়ছেন, মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রে, এখন দুনিয়ার মধ্যে কি অবস্থা, সব কি শেষ হয়ে গেছে? বলে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল আয় আয়, তাড়াতাড়ি আয়। আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, রব্বুকে রব্বে কারীম, আমার তো মনে হয় ডিউটি শেষ হয়ে গেছে। তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত ছিল সব শেষ,
আমার আল্লাহ বলবে আজরাইল এখন অবশিষ্ট আছে কি কি আমার একটু জানাও। বলে রব্বুল আলামিন আজরাইল আমি আজরাইল মিকাইল ইসরাফিল আর মুসলমান শুনে নাও জিবরাইল এই চারজন আর আপনি মোট পাঁচজন। আমার আল্লাহ কয় আজরাইল রে এই দুনিয়ার মধ্যে তুমি শুনে নাও আমি হলাম স্রষ্টা, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে আজরাইল। সুতরাং আমার যাও যাও জিবরিল আমিনকে নিয়ে আসো, কারণ জিবরিলের তো আর কোনো দায়িত্ব নাই। ওরে জিবরিল আমিনকে নিয়ে আমার আল্লাহ কয় জিবরিল রে তুমি কেন কাঁদতেছিলে ওদিন যেদিন আমার হাবিবের জানটা কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়েছিলাম, সেদিন তুমি কেন কাঁদতেছিলে জমিনের মধ্যে আমি একটু জানতে চাই। জিবরিল বলে আল্লাহ ওদিন আমি কেঁদেছিলাম যে আমার ডিউটি শেষ হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসলাম 450 বার, আর আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম 24,000 বার। আমি জিবরিল কেঁদেছিলাম আল্লাহ আমি আর বুঝি দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না, আরে আমার নবীর সঙ্গে আর বুঝি আমার আলাপ হবে না রে। যেহেতু খাতামুন নবী নবীজির শেষ আমার নবী শেষ হয়ে গেছে রে মুসলমান শুনে নাও। জিবরিল আর কোনদিন তোমার জমিনের মধ্যে কারোর কাছে ওহী নিয়ে যাওয়া লাগবে না, সুতরাং তোমার আয়ু শেষ। আজরাইল হুকুম দিবে আজরাইল চলে যাও জিবরিল আমিনের জানটা কবজ করো। জিবরিল আলাইহিস সালামের কাছে আজরাইল যখন চলে আসবে সালাম দিবে আসসালামু আলাইকুম জিবরিল। জিবরিল ওয়ালাইকুম আসসালাম। ও ভাই আজরাইল কিসের জন্য আসছো, আমার কাছে কেন আসছো? ডাকতে বলবে ভাই জিবরিল রে রব্বে কারীম আমারে পাঠাইছে প্রতিটা বস্তুর কাছে একবার আমি আসি, আজকে আপনার কাছে আসি। রব্বে কারীম আমার হুকুম দিয়েছে আপনার রূহটা নেওয়ার জন্য। জিবরিল আমিন আফসোস করে ডাকতে বলবে হে পরওয়ারদিগার আলম সারা জীবনে আপনার হুকুম তালিম করলাম কোনদিন তো না বলি না, আমার আল্লাহ আমাকে একটু ভিক্ষা দেওয়া যায়নি, আমি মরতে চাই না। ওই মরণ যন্ত্রণা যে কত কঠিন রে আব্বা, একটু দিলের কান্ডা লাগান শুনে না ওরে আমার বাবারা। এরে ডাকতে পারবে আজরাইল আমি একটু রব্বে কারীমের কাছে আমার রব্বে কারীম যদি আমারে দয়া করে ডাকতে পারবে আমার আল্লাহ আমি জিবরিল কে একটু দয়া করা যায়নি রে আল্লাহ। আল্লাহ বলবে জিবরিল রে তুমি কি জানো না আমি স্রষ্টা থাকবো সৃষ্টি থাকবে না, তুমি সৃষ্টি আমি স্রষ্টা, একমাত্র আমি আদর করে তোদের বানাইলাম মানব বানাইলাম সব শেষ করে দিছি। এখন তুমি জোড়া জমি আর থাকার চিন্তা করো না, কারণ আমি রব্বে কারীম দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবো আর কেউ থাকবে না রে মুসলমান শুনে নাও। জিবরিল আমিনের রূহটা জানটা যখন ধরবে ওই জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার দিবে রে, ওই জামানায় যদি মানুষ আমরা দুনিয়ার মধ্যে থাকতাম এই দুনিয়াটা কেঁপে ধস্ম মুসলমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এই দুনিয়ার বড় মানুষগুলো যারা কবরে শুয়ে আছে রে এরা পর্যন্ত তাদের কানের তালি লেগে যাবে, এত জোরে আওয়াজ দেবে জিবরিল আমিন। জিবরিল আমিনের এই আওয়াজ সপ্তম আসমান পর্যন্ত উঠে যাবে, চিৎকার মেরে কাঁদবে রব্বুল আলামিন আমি এত মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি জানি না, আমাকে আর কষ্ট দিও না। কিন্তু আজরাইল ছাড়বে না, তাকেও নিয়ে যাবে, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলকে ডাকতে বলবে রব্বি কারীম, এখন আছে কে কে? বলে রব্বুল আলামিন ইসরাফিল আর আমি মিকাইল আর আজরাইল। বলে যাও যাও চলে যাও ওই ইসরাফিলের কাছে, মিকাইলের চলে যাও ইসরাফিলের কাছে চলে যাও, কারণ সিংহা নিয়ে বসে আছে রে মুসলমান। ওই সিংহা নিয়ে যখন ফু দিয়েছিল দুনিয়া উতাল পাতাল হয়ে গেছে, এখন ওই সিংহাখানা পাহাড়ের একটা চোয়ারের মধ্যে রয়েছে রে মুসলমান। যখন ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু ঘটে যাবে ওই সিংহা পড়ে যাবে, সুতরাং ওই পড়ার আগে শুনে যাও, ওকে ফেলানোর আগে চলে যাও কার কাছে? মিকাইলের কাছে চলে যাও। মিকাইল যিনি পানি দেওয়ার দায়িত্ব আছে জমিনের মধ্যে, মিকাইলকে সালাম দিবে আজরাইল আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলবে ওয়ালাইকুম আসসালাম ভাই আজরাইল, আমার কাছে কেন আসছো? বলে আপনার কাছে আমি জরুরি সংবাদ নিয়ে আসছি, এখনই আপনাকে চলে যেতে হবে দুনিয়ার মায়াসির। মিকাইল বলে কি বলতে চাও? সারা জীবনে রব্বে কারীমের হুকুম তালিম করলাম, আসমান জমিন
জমিনের মধ্যে যত পানি, এই দায়িত্ব রব্বে কারীম দিয়েছিল আমারে, আমি দায়িত্ব পালন করেছি। আজকে তুমি আমার রুহটা নিতে আসছো, আমি এই দরখাস্ত করে দেখি আমার রব্বে কারীমের দরবারে। আরে মিকাইল ডাকতে বলবে, রব্বে কারীম, ও বাদান, কত মানুষ, কেউ তো মরতে চাই না রে। একটু আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে গেল। সবাই চাই বাঁচতে, কেউ তো যাইতে চায় না। আর দাওয়ার যদি এতই বাঁচতে চাও, কেন তুমি ইবাদত বন্দেগী করো না? কেন বাড়ির চিন্তা, কেন গাড়ির চিন্তা, কেন নারীর চিন্তা? এই দুনিয়ার মধ্যে একবার চিন্তা করার দরকার। হায়রে মন, এই চিরস্থায়ী থাকবো না। মুসলমান 1000 বছর, 500 বছর, 50 বছর যারা দুনিয়ার মধ্যে বসত বাড়ি করে গেল, তাদের আল্লাহ নিয়ে গেছে। আমি আপনার হায়াত 40 থেকে 50, 60 থেকে 70 বছর, তারপরও কেন এত চিন্তা করি না, মরণের চিন্তা করি না? মিকাইল ডাকতে বলবে, আজরাইল একটু দাঁড়াও, আমি দরখাস্ত করে দেখি। দরখাস্ত করে ডাকতে বলবে, রব্বে কারীম, আমি মরতে চাই না রে, আমি বিদায় নিতে চাই না। রব্বুল আলামিন ডাকতে বল, মিকাইল তুমি কি ভুলে গেছো আমি স্রষ্টা? সৃষ্টি থাকবে না, যেহেতু সৃষ্টি জগতে তুমি রে মিকাইল, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, তুমিও থাকবে না। মিকাইল চলুনায় বিনয় করবে। রব্বুল আলামিন ডাকতে বল, মিকাইল কোনো আফিল চলবে না, কারণ আমার আজরাইল গেছে, খালি হাতে ফিরবে না। আজরাইল বল, মিকাইল রে প্রস্তুতি নাও। মিকাইল আলাইহিস সালামের রূহটা যখন ধরবে রে, মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, ওই সময় যদি দুনিয়ার মানুষগুলো থাকতো সব শেষ হয়ে যেত রে মুসলমান। আমার বাবারা, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এত জোরে চিৎকার মারবে, সাততলা জমিনের মধ্যে আওয়াজ পৌঁছে যাবে, এই জমিনের মধ্যে সব ধরে কম উঠে যাবে রে মুসলমান। শুনে নাও, এবার মিকাইলের শেষ। ইসরাফিলের কাছে যায় বলবে, ইসরাফিল আসসালামু আলাইকুম ভাই ইসরাফিল, আমি আপনার কাছে আসছি। বলে, কেন আসছো? রব্বুল আলামিন আমারে পাঠাইছে। বলে, আমার দায়িত্ব ছিল সিংহায় ফু দেওয়ার। 3টা ফুল আগায় দিলাম। প্রথম ফয়ে দুনিয়ার মধ্যে মুসলমান নাচানাচি শুরু হয়ে গেল, দ্বিতীয় ফি ভাঙ্গাচোরা শুরু হয়ে গেল, তৃতীয় ফুতে সব কিছু বিসর্জন হয়ে গেল। এখন আমি অবশিষ্ট আছি। ওই না আমার ওই সিংহাখানা, ওই বাসিখানা যায় দেখো চূড়ার মধ্যে দাঁড়ায় আছে। বলে, আমাকে পাঠিয়েছে রব্বুল আলামিন, আর দেরি করা যাবে না, তোমাকে নিয়ে যেতে হবে। বলে, দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বুল আলামিনের কাছে। ডাকতে বলবো, হে পরওয়ারদিগারে আলম, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, জীবনে তো আপনার হুকুম অমান্য করি নাই রে আমার আল্লাহ। আমাকে কি একটা সুযোগ দেয়া যাবে না? আমাকে কি একটু হায়াতের মধ্যে একটু সুযোগ দেয়া যাবে না? রব্বে কারীম ডাকতে বলবে, ইসরাফিল শোনো, তুমি কি জানো না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? কারণ আমার ঘোষণা সৃষ্টি জগতের সব শেষ হয়ে যাবে, সুতরাং তোমাকে রাখা সম্ভব নয়। কারণ আমি ওয়াদা করেছি, সৃষ্টি থাকবে, স্রষ্টা থাকবে, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, সুতরাং তোমাকেও যেতে হবে। ওরা মুসলমান, মিকাইলের রূহটা যখন আজরাইল ধরবে রে, ওই একই রকম আওয়াজ হবে রে। কত মানুষের দাফন পরাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, দেখছি জানাজা পড়তে যা দেখি কান্দে রক্ত বাইর হইয়া কাপড়টা লাল হয়ে গেছে। গোসল করাতে যা দেখি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আইরে মরণ, আইরে মরণ, ওই মরণ থেকে পালানোর কোনো পথ না, এই পালানো সম্ভব নয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মরণের দিন আছে বাকি, ওই ইলাহি মরণের কই দিন আছে বাকি, বলো মরণের। ও গো এলাই মরণের আর কই দিন আছে
বলে শোনো খুতু ভাই, বিদেশ থেকে প্রতিদিন কপিনে করে লাশ আসে। গমের ঘরে কত মানুষ মারা যায়, নামাজের মধ্যে মারা যায়, পথের মধ্যে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, কখন কোন হালাতে মারা যায় কেউ বলতে পারি না। ওই মরণের পেয়ালা পান করতে হবে, কোন সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কি রে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল খবর নাও, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সারা সীমালয় সপ্তম আসমান জমিনের মধ্যে দেখে আসে আমার সৃষ্টি জগৎ আর কিছু আছে কি না। আজরাইল এক খায়ের দেখবে মুসলমান, শুনে নাও, শুনে নাও, তাকায় বলবে রব্বে করিম এখন অবশিষ্ট আছি আপনি আরাম। তখন আজরাইল বুঝতে পারে না তারও দুনিয়ায় থাকা হবে না। তখন আজরাইল বুঝতে পারে না এই দুনিয়ায় আমার রব্বি করিম আমারেও ছাড়বে না। আমার আল্লাহ বলে আজরাইল রে তুমি কে? কয় আমি সৃষ্টি। আমি কে? কয় আপনি স্রষ্টা। তালি দেরি করছো কেন? এখন তোমার পালা রে আজরাইল, তোমার পালা, দেরি করো না। আজরাইল কয় রব্বি করিম এতক্ষণ পর্যন্ত ভেবেছিলাম আমি থাকবো রে, আমার রুটা দিবা লাগবে। আজরাইলকে ডাক দে, আমার রব্বি কারিম ডাক দে, বলবে আজরাইল দেরি করো না, কারণ আমি এখনই আখরি মেলা মিলা দিব। আমি এখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে রে, হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। আমি রব্বি কারিম কাজী হইয়া বিচারের মঞ্চে বসব রে। জান্নাত জাহান্নাম বানাইছি, এর মধ্যে বিচারের ফয়সালা দিয়া তাদেরকে আমি জান্নাত দিব। আমার প্রিয় মানুষগুলো রে, আমার প্রিয় বান্দা বান্দি রে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত দিয়া দিব। আর বেঈমানদের জন্য জাহান্নামের এত সুন্দর সুন্দর জাহান্নাম গুলো বানাইছি, আগুনে পুড়বে রে, পাথর মধ্যে দিয়া সাপে বিচ্ছু গর্জন মারবে, ওই জায়গা হবে এদের ঠিকানা। দেরি করো না আজরাইল, দেরি করো না। আজরাইল এবারে নিজের রুটা যখন একবার ধরবে রে, একটা চিৎকার মেরে বলবে আল্লাহ আমি পারবো না আমার রুটা দিতে। আরে মরণ যত কষ্ট আমি আগে জানি নাই রে রব্বি কারীম। এই মরণের ভয় আজরাইল পালাইবা রে। আজরাইলের রূহ কানা একবার পায়ে আত্মায় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াদৌড়ি চুরি করবে। ওর আল্লাহ বলবে আজরাইল ধর ধর, তোর রূহটা ধর, আর দেরি করিস না। এই রে প্রাণ পাখি পালাইব রে, পালাইতে পারবো না। আজরাইল বলে রব্বি কারীম একটা সুযোগ আমারে দে। সারা জীবন গোলামি করলাম, সারা জীবন কত রূহ আমি দুনিয়ার মধ্যে আনলাম, কত মার কোল খালি করলাম, কত বোনের বিধবা বানাইলাম, কত স্বামী হারা হইয়া কত বোনকে বিধবা বানাইয়া দিলাম, কত স্ত্রীকে হত্যা করিয়া স্বামীর একাকার করে দিলাম, কত মায়ের কোল আমি খালি করলাম। আপনার হুকুম তালিম করেছি জীবনে তো আমি না বলি নাই। আজকে মালাকুল মউতে এই মৃত্যু যন্ত্রণা আমি কষ্ট পাইতেছি গো আল্লাহ, আমার রূহটা না নিলে যদি পারেন আমার একটু দয়া করেন। আল্লাহ বলবে আজরাইল কোনো গাফিল চলবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, রূহটা দিয়ে দাও। এরে আজরাইল নিজের রূহ ধরে আমার বেগে চিৎকার মারবে রে, চিৎকার মেরে ডাকতে বলবে আমার আল্লাহ এই জানটা নিয়ে যত কষ্ট রে আমি বুঝি নাই রে। আমি আজরাইল নিজের আর কন্ট্রোল রাখতে পারি না, আমি সহ্য করতে পারি না রে। কত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কত রূহ বাইর করলাম। ও যুবক বন্ধুরা শোনো না, শোনো, আজরাইল তার রূহটা যখন বাইর করে দিবে মুসলমান, তখন রব্বে কারীম থাকবো অবশিষ্ট একা। তখন কিয়া মুসলমান ওই দিন হলো হাসরের ময়দান, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার প্রাণ পাখি রে,
তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সারিয়া, বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে গোসল করাইবে তোমায় কান্দিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সারি, ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি সারিয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া, লা ইলাহা